এটা হচ্ছে কি আমি 66 রিয়াল জিআরই কোশ্চেন থেকে নিয়েছি। হ্যাঁ, রিয়াল জিআরই কোশ্চেন থেকে হচ্ছে কি নিয়েছি, আর এটার সেট নাম্বার হচ্ছে গিয়ে 12। তো এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে রিয়াল কোশ্চেন যেটা জিআরই তে আসছে। তো ফার্স্টে হচ্ছে গিয়ে আপনারা অ্যাটেম্পট নিতে পারেন, দেন হচ্ছে গিয়ে আপনারা আমার এক্সপ্লেনেশন দেখতে পারেন। হোপফুলি হচ্ছে আপনারা একবার অ্যাটেম্পট করেছেন। তো যাই হোক, তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমার মনে হয় এই থার্ড ব্ল্যাঙ্ক থেকে আমরা ট্রাই করতে পারি। আচ্ছা, তো এই থার্ড ব্ল্যাঙ্কটা যদি দেখি, তো এখানে একটা কম আছে। আর এই পুরাটুকু হচ্ছে গিয়ে একটা সেন্টেন্স। আর এখানে হচ্ছে গিয়ে কি বলছে যে whereas the more rarefied and minimally marketed performers can do no wrong in the opinion of the critics। এই পার্ট হচ্ছে আরেকটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সেন্টেন্স দিয়ে আমরা এই পুরো প্রবলেমটাকে সলভ করতে পারি। তো এইখানে কি বলছে যে রেয়ারিফাইড অ্যান্ড মিনিমালি মার্কেটেড, এর মানে হচ্ছে আমার হচ্ছে কি লেস পপুলার একটা কিছুর কথা বলেছে, লেস পপুলার। তো এইটা মানে হচ্ছে কি লেস পপুলার। আচ্ছা, আর লেস পপুলার পারফর্মার্স ক্যান ডু নো রং, আর এই যে ক্যান ডু নো রং যেটা আছে এটা হচ্ছে গিয়ে একটা ইডিয়ম। আর এইটার মানে হচ্ছে কি অ্যাডুলেশন অথবা হচ্ছে কি প্রেজ করা। হ্যাঁ, এটা মানে হচ্ছে কি প্রেজ করা। তো এই পাশের সেন্টেন্সে বলছে যে হচ্ছে কি আমার এই লেস পপুলার যে হচ্ছে গিয়ে পারফর্মার আছে, তারা হচ্ছে গিয়ে ক্রিটিক্স দ্বারা কি হতো, প্রেজড হতো, তাই না? এটাই বলা হয়েছে। আর এই ওয়ারেস হচ্ছে কি আমার একটা কন্ট্রাস্টিং ফ্ল্যাগ। এর মানে হচ্ছে এর আগে পরে যে সেন্টেন্স দুইটা আছে এটা হচ্ছে কি একটা আরেকটাকে অপোজ করবে। তো এই পাশের যে সেন্টেন্সটা আছে সেখানে বলতেছে যে আমার এই লেস পপুলার যে গ্রুপটা ছিল এই গ্রুপটাকে ক্রিটিক্সরা কি করতো, আমার প্রেজ করতো। তাহলে এর আগের যে সেন্টেন্সটা সেখানে কি হবে, সেখানে হবে যে মোর পপুলার যে হচ্ছে গিয়ে গ্রুপটা থাকবে সেই গ্রুপটাকে হচ্ছে কি আমার ক্রিটিক্সরা কি করবে, হেট করবে, এরকম কিছু একটা। তো এইটাই হচ্ছে কি আমাদের এই কি বলে কোশ্চেনে হচ্ছে গিয়ে কাজে লাগতেছে। তো যাই হোক, আমরা যদি এর আগের পার্টটা দেখি, এখানে কি বলা হয়েছে, ব্যান্ডস উইথ ব্ল্যাঙ্ক আর ক্রিটিক্যালি ব্ল্যাঙ্ক। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে এখানে যে ব্যান্ডের কথা বলা হয়েছে এটা অবশ্যই কি হওয়া লাগবে, লেস পপুলার হওয়া যাবে না, মোর পপুলার হওয়া লাগবে, বিকজ অফ ওয়ারেস। কারণ ওয়ারেস হচ্ছে কি আমার এই দুইটা সেন্টেন্সকে হচ্ছে কি কন্ট্রাস্টিং সিচুয়েশন ক্রিয়েট করতেছে। তার মানে এখানে যে আমার ব্যান্ডের কথা বলা হয়েছে, ব্যান্ডটা কেমন হওয়া লাগবে, ওয়াইড স্প্রেড আপিল হওয়া লাগবে। এর মানে হচ্ছে কি অনেক বেশি পপুলার হওয়া লাগবে। আর এই যে এই সকল যে ব্যান্ড গুলো আছে এগুলাকে হচ্ছে কি আমার ক্রিটিক্সরা কি করবে, অবশ্যই ক্রিটিক্সরা হচ্ছে কি এই পাশে যে কাজটা করছে তার বিপরীত কিছু করবে, আর এর মানে হচ্ছে কি রিভাইল করবে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে কি আমার রিভাইল হবে, আর এইখানে হচ্ছে কি ওয়াইড স্প্রেড আপিল হবে। ঠিক আছে, তো আমরা যদি এই পুরা হচ্ছে গিয়ে সেন্টেন্সটা দেখি, সেকেন্ড সেন্টেন্সটা, এর মানে হচ্ছে গিয়ে আমার এইখানে কিন্তু হচ্ছে গিয়ে ক্রিটিক্স একটা পক্ষকে সাপোর্ট করতেছে আরেকটা পক্ষকে হেট করতেছে। তো যে পক্ষকে হেট করতেছে তারা হচ্ছে গিয়ে অনেক বেশি পপুলার ছিল। তো এই পাশের সেন্টেন্সে কি বলা হয়েছে যে দি টাইপ অফ কালচারাল স্নোবারি, স্নোবারি মানে হচ্ছে এই যে আমার এখানে যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে এটাকেই বোঝাচ্ছে। লং অ্যাসোসিয়েটেড উইথ পেইন্টিং ওয়ার্ল্ড, তার মানে এটা হচ্ছে গিয়ে পেইন্টিং এর আর্ট ওয়ার্ল্ডে হচ্ছে গিয়ে এই আমার হচ্ছে গিয়ে প্রবলেমটা ছিল, ওয়ার বাই বিলাভেড পপুলার ওয়ার্কস আর ব্ল্যাঙ্ক। তো আমরা এখানে বুঝতে পারতেছি এখানে যে হচ্ছে গিয়ে পপুলার ওয়ার্কের কথা বলা হয়েছে, পপুলার ওয়ার্কে কি করা হয়েছে, রিভাইল করা হয়েছে। So এখানে আমরা বুঝতে পারলাম যে এখানেও এই রিভাইল টাইপের কিছু একটা বুঝবে, তার মানে এখানে হচ্ছে কি হবে অ্যান্সার ডিস্টিংক্ট। তো এই হচ্ছে কি আমাদের এই প্রবলেমের সলিউশন।